Dear students, welcome back to English class. This is Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. Today we will discuss HSC English First Paper, Unit 4, Lesson 2, Traffic Capital of the World. As this lesson is very lengthy, we have divided into two parts. In our previous class, we discussed part 1 of this lesson. Now, we are going to discuss the rest of the lesson. Our discussion, scene comprehension and Bengali translation. The topic, traffic capital of the world. We'll begin from here. Alleviating traffic congestion is one of the major development challenges of our time. যানজট কমানো হলো আমাদের এই সময়ের উন্নয়নের পথে অন্যতম প্রধান বাধা। Half the world's population already lives in cities. এখনোই বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক বাস করে শহরে। And the United Nations (UN) estimates that the proportion will rise to nearly 70% by 2050 এবং জাতিসংঘ (UN) ধারণা করেছে যে 2050 সাল নাগাদ এই অনুপাত বেড়ে প্রায় 70% হবে। ঢাকা, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল নগরী, যেখানে গবেষণা করে দেখা হচ্ছে যে কেন এই সমস্যাটির এত খারাপ অবস্থা। And why it's so difficult to solve, এবং এটি সমাধান করাটা এত কঠিন কেন। ঢাকাস এর কারণগুলো এখানে বলছি। ঢাকাস infrastructure does not match the scale of its population. ঢাকার অবকাঠামো এর জনসংখ্যার মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। Just 7% of the city is covered by roads compared with around 25% of Paris and Vienna. ঢাকা শহরটির মাত্র 7% জুড়ে রাস্তাঘাট রয়েছে, যেখানে আমরা যদি তুলনা করি প্যারিস এবং ভিয়েনার সাথে, প্যারিস এবং ভিয়েনায় রয়েছে 25%। ঢাকা also suffers from the absence of a planned road network. ঢাকা পরিকল্পিত সড়ক বিন্যাসের অভাবও রয়েছে। There are 650 major intersections. এখানে প্রায় 650টি প্রধান মোড় বা চৌরাস্তা রয়েছে। But only 60 traffic lights, many of which don't work. কিন্তু মাত্র 60টি যান চলাচল নির্দেশকারী বাতি রয়েছে, যেগুলো বেশিরভাগই কাজ করে না। That means the police force is not enforcing driving or parking rules. They are in the intersections directing traffic. তার মানে হচ্ছে পুলিশ বাহিনী যান চলাচল বা পার্কিং আইন কানুন প্রয়োগ করে না, তারা চৌরাস্তাগুলোতে যানবাহন পরিচালনায় নিয়োজিত থাকেন। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year. ঢাকার যানজটের কারণে বছরে প্রায় 3.8 বিলিয়ন US$ ক্ষতি হয়। And that's just the delay and air pollution, not the less tangible losses in quality of life. এবং এই যে ক্ষতি 3.8 বিলিয়ন,
ইউএস ডলার। এটি শুধুমাত্র বিলম্ব এবং বায়ু দূষণের হিসাব, জীবনযাত্রার মানের কম দৃশ্যমান ক্ষতিগুলোর নয়। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. আপাতদৃষ্টিতে বিরোধী প্যারাডক্সিক্যালি আমরা যদি চিন্তা করি, শহরটির দ্রুত বর্ধনের অন্যতম কারণ দুর্বল অবকাঠামো। Without roads or trains to whisk them to the suburbs, সড়ক এবং ট্রেন দিয়ে শহরতলিতে ছড়িয়ে পড়তে না পারায় কি হচ্ছে, ঢাকার রেসিডেন্টস have no choice but to crowd into the middle. বাইরে থেকে ভিতরে যাওয়া আসা করার না করতে পারার কারণে বা শহরতলি থেকে শহরতলিতে ছড়িয়ে পড়তে না পারার কারণে কি হচ্ছে, ঢাকাবাসীর একমাত্র উপায় হচ্ছে শহরের মাঝখানে ভিড় করা। Set up slums between high rises and walk to work. সুউচ্চ ভবনগুলোর মাঝখানে বস্তি স্থাপন করা এবং হেঁটে হেঁটে কাজে যাওয়া। ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর একটা কি হচ্ছে, যেহেতু রোডস অ্যাভেলেবল নয়, যার কারণে সমস্যাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে সড়ক এবং ট্রেনের স্বল্পতার কারণে। দেন দেয়ার আর দ্য ইউজার্স অফ দ্য রোডস, এবং আরেকটি কারণের কথা বলছে। এরপর আসছে কি, ইউজার্স অফ দ্য রোডস, সড়কগুলোর ব্যবহারকারীরা। Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars. পথচারীরা ছাড়াও সরু পথগুলো ব্যবহার করে বাইসাইকেল, রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস এবং গাড়ি। All these modes take up a different amount of space and have no different top speeds. এসব বাহন বিভিন্ন মাপের স্থান দখল করে এবং এদের সর্বোচ্চ গতিসীমা ভিন্ন। Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. বাংলাদেশে তুমি যাদের সাথে কথা বলো তাদের অধিকাংশই যানজটের জন্য রিক্সাগুলোকে দায়ী করে। There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. তারা বলে যে এগুলোর সংখ্যায় অনেক বেশি এবং এগুলো এত ধীরে চলে যে এগুলোর পিছনে গাড়ি, বাস এবং সিএনজি আটকে যায়। The government is under pressure. সরকার প্রবল চাপে রয়েছে। To designate some lanes as car only, to build wider roads and overpasses. কিছু সড়ক সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য, যেমন শুধুই গাড়ির জন্য প্রশস্ত রাস্তা এবং ওভারপাস নির্মাণ। To take the slow traffic out from in front of the fast. দ্রুতগতির যানবাহনের সামনে থেকে ধীর গতির যানবাহন সরিয়ে ফেলার জন্য এসব ব্যবস্থা রাখা। Next, and this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. আর এটা আমাদের যান চলাচলের সমস্যার সমাধান করা এত কঠিন কেন তার তৃতীয় কারণটির কাছে আমাদের নিয়ে আসে। All of these fixes sound easy and obvious. এসব সংকটগুলো শুনতে সহজ শোনায় এবং সুস্পষ্ট বটে, but they came at a cost. কিন্তু এগুলোর সমাধান ব্যয়বহুল। 1.5 million people drive rickshaws for a living. কত মানুষ? 1.5 মিলিয়ন মানুষ জীবিকার জন্য রিক্সা চালান। Plus another few hundred thousand own and repair them. এর সাথে আরো কয়েক শত হাজার মানুষ আছে যারা এগুলোর মালিক এবং মেরামতকারী।
Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. মানুষকে রিকশায় চড়া থেকে বিরত রাখতে এবং বাস এবং ট্রেনে চড়তে উৎসাহিত করতে সরকারের প্রচেষ্টা ব্যাপক বাধার সম্মুখীন হতে যাচ্ছে। Even increasing bus capacity is more complicated than it sounds. এমনকি বাসের ধারণ ক্ষমতা বৃদ্ধি করাটা যেমন ধারণা করা হয় আসলে ব্যাপারটা তার চেয়েও জটিল। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. 2009 সালে বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে যে ঢাকায় 60টি ভিন্ন ভিন্ন বাস কোম্পানি রয়েছে। Since the bus companies compete with one another, যেহেতু বাস কোম্পানিগুলো একে অন্যের সাথে প্রতিযোগিতা করে, the driver have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. সুতরাং গাড়ি চালকেরা আগ্রাসীভাবে গাড়ি চালাতে সব ধরনের অনুপ্রেরণা পায় এবং বাস যতটা ধারণ করতে পারে তার চেয়ে বেশি যাত্রী ওঠায়। What's more, অধিকন্তু the public transport isn't all that public. সরকারি পরিবহন ব্যবস্থা পুরোপুরি সরকারি নয়। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. বেশিরভাগ বাস কোম্পানিগুলোর মালিকানায় রাজনৈতিক দলগুলো বা ক্ষমতাশালী ট্রেড ইউনিয়নগুলো সম্পর্কযুক্ত রয়েছে। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all of these small companies. ব্যবস্থাপনা একত্রীকরণ বা নিয়মিতকরণ করতে সরকারি প্রচেষ্টা এসব ছোট কোম্পানিগুলোর উপর নিষ্ঠুর দখলদারি শাসনে রূপ নিতে পারে। Next, the obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to their top speed, and crucially, make car drivers pay the cost of taking up more space on the roads. স্পষ্টত সমাধান হলো রিক্সা, গাড়ি, সিএনজিকে পরস্পর হতে পৃথক করে দেয়া। এদের প্রতিটির জন্য এদের সর্বোচ্চ গতিবেগ অনুসারে আলাদা লেন এবং বাতি দেয়া এবং কঠোরভাবে গাড়ি চালকদেরকে রাস্তায় অপেক্ষাকৃত অধিক জায়গা নেয়ার জন্য মূল্য দিতে বাধ্য করা। এসব স্টেপ নেওয়া যায় সমস্যার সমাধানের জন্য। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। তো আমরা এখানে সমাধানের চেষ্টায় আছি, কি সমাধান পেতে পারি ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক, কিন্তু তা রাজনৈতিকভাবে বলতে গেলে অবাস্তব। Car owners are a small part of the population, but they are the most influential. গাড়ি মালিকেরা জনসংখ্যার একটা ছোট অংশ, কিন্তু তারাই সবচেয়ে বেশি প্রভাবশালী। Every year, Dhaka adds an extra 37,000 cars into its already overcrowded roads. প্রতি বছর ইতিমধ্যেই রাস্তাঘাট জনাকীর্ণ হয়ে যাওয়া ঢাকায় অতিরিক্ত 37,000 গাড়ি যুক্ত হয়। Think about all this from a Bangladeshi politician's point of view. একজন বাংলাদেশী রাজনীতিবিদের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারটি চিন্তা করে দেখো। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class, and the rich all at once. যান চলাচলে বিশৃঙ্খলার সমাধান করার প্রচেষ্টা মানেই দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনী সবাইকে এক নিমেষে নাখোশ করে ফেলা। সো কাজটা অনেক কঠিন হয়ে যাবে। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স, দাতাদেরকে ধন্যবাদ। In 2012, the government announced
a 2.75 billion plan to build a metro rail system and a 45 million bus rapid transit line from the airport. 2012 সালে সরকার 2.75 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি মেট্রো রেল ব্যবস্থা নির্মাণের প্রকল্প এবং বিমানবন্দর হতে 45 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের দ্রুতগামী বাস লাইন চালু করার ঘোষণা দিয়েছে। For residents of Dhaka, it will come as a relief. ঢাকার বাসিন্দাদের জন্য এটি স্বস্তি নিয়ে আসবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. যখন আমি বাংলাদেশি সহকর্মীদেরকে জিজ্ঞাসা করি কোথাও যেতে কতক্ষণ সময় লাগবে, তারা সবসময় দুটি উত্তর দেন। Without traffic, maybe 15 minutes. যানজট ছাড়া সম্ভবত 15 মিনিট। But with traffic, who knows? কিন্তু যানজট থাকলে কে জানে? তারা এরকম দুই ধরনের উত্তর দেন বাংলাদেশি মানুষেরা, যে যানজট থাকলে একটা সময়, অনিশ্চিত একটা সময়, আর যানজট না থাকলে হয়তো একটা নির্দিষ্ট সময় লাগতে পারে। Adapted from the article published in www.newsstatement.org. সো এই টেক্সটের মধ্য দিয়ে আমরা ঢাকার ট্রাফিক সিস্টেমটা আমরা জানতে পারছি এবং এটার সমাধান, সম্ভাব্য সমাধান কি সে সম্বন্ধে এখানে ইঙ্গিত করা আছে। সো এই ছিল আজকের আলোচনায়। তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করো এবং তোমাদের যে মডেল পেপারগুলো আছে এই মডেল পেপারগুলো থেকে এখান থেকে সম্ভাব্য কোয়েশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি and best wishes for you. Allah Hafiz.